আম্বানি তথা রিলায়েন্সও বুঝে গেছে সিংহের দাপট ছেড়ে দিয়েছে সিংহকে। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজারা। এখন আমরা কথা বলবো হচ্ছে তারা মনে রেখেছে যে জিদ্দা কী তাণ্ডব তাদেরকে দিয়েছিল। ওয়ান্স আপন এ টাইম জাস্ট বেঙ্গলে এসে রিলায়েন্স যখন বিজনেস শুরু করে তখন কী তাণ্ডব জিদ্দা তাদেরকে দিয়েছিল সেটা তারা মনে রেখেছে, যে কারণে আজকে তারা একটা ধামাকেদার জিনিসপত্র কিন্তু ঘটিয়েছে। এটা একটা বিরাট বড় খবর আজকের জন্যে। তা আমার মনে হলো এইটাকে তোমাদের সাথে শেয়ার করি। টলিউড কিং জিৎ বলে একটা পেজ রয়েছে, সে কিন্তু এই আপডেটটা সে কিন্তু এই কথাটা লিখেছে আর কি। এবং তোমরা দেখতে পাবে আরও বস সিনেমাটা 2013 সিনেমা, সেটা কিন্তু ইউটিউবে ফ্রিতে অ্যাভেলেবেল হয়ে গেছে। ইয়েস বন্ধুরা, এই তার পোস্ট। বন্ধুরা, লেখা হয়েছে আজ 12 বছর পর 1 যুগ হলো বস সিনেমাটার। ভাবা যায় 1 যুগ, 12 বছরের বলা হয় যে একটা যুগ শেষ হয়। তো ওই যে জিদ্দার আজকাল হয় না, জিদ্দার যুগ হয় যুগ, এরা সেই জিনিসটাই করতে বলতে হয়। তো 1 যুগ পরে আজকে রিলায়েন্স এন্টারটেনমেন্টের ইউটিউব চ্যানেলে আপলোড হয়েছে ব্লকবাস্টার অ্যাকশন ফিল্ম বস। বন্ধুরা, অবাক করা বিষয় যে এই বস সিনেমাটা কিন্তু অ্যাকচুয়ালি একটা রিমেক ছবি, কিন্তু এই ছবিটা এতদিন বাদে অ্যাভেলেবেল হয়েছে। তোমরা যদি দেখো বস ফুল মুভি মারো, তাহলে কিন্তু এতদিন ধরে নানান জায়গায় নানান ধরনের ভুলভাল জায়গায় দেখো, ভুলভালভাবে বস যখন আপলোডেড রয়েছে সেখানে 52 লাখ ভিউজ রয়েছে। কিন্তু অফিসিয়ালি এবার রিলায়েন্স এন্টারটেনমেন্টের চ্যানেলে কিন্তু বস চলে এলো। ওই দেখো, এখানেও আবার বস আপলোডেড রয়েছে। বস প্রচুর জায়গায় আপলোডেড ছিল। এবার রিলায়েন্সও বুঝতে পেরেছে যে না, আর দেরি করে লাভ নেই, কারণ রিলায়েন্স এরপরে যদি দেরি করে তাহলে বুঝতে পেরেছে যে ভাই আমরা কম টাকা কামাতে পারছি। কারণ জিদ্দার এই বস সিনেমাটা, এই যে রিলায়েন্স এন্টারটেনমেন্টের অফিসিয়াল চ্যানেলে বস চলে এসছে, অফিসিয়াল চ্যানেল। এবং এটা কিন্তু রিলায়েন্স এন্টারটেনমেন্টের সেই বিগেস্ট চ্যানেল যেটাতে 66 লাখ ফলোয়ার্স রয়েছে, এবং যে চ্যানেলটা বিরাট বড় বড় সব হিন্দি কাজটাজের সাথেও যুক্ত, এবং তারা সে সমস্ত পোস্ট করেছে। এবং এদের এই চ্যানেলে জাস্ট দেখো, সূর্যবংশী ট্রেলার রয়েছে। ভাবতে পারছো? আরে জিদ্দা তো রোজ রোজ প্যান ইন্ডিয়া রেকর্ড করছে রে ভাই, রোজ রোজ প্যান ইন্ডিয়া ধামাকা ঘটাচ্ছে। সূর্যবংশী, সিম্বা, 83 সব বড় বড় ট্রেলার রয়েছে। সুপার 30 দেখো তুমি, মোস্ট পপুলারে যাবে পেয়ে যাবে। তো জাস্ট পানিপথেরও টিজার রয়েছে। আমি জাস্ট অবাক হয়ে যাচ্ছি, সিংহামের রয়েছে। তো এটা অবাক হয়ে যাচ্ছি যে এতদিন বাদে বস বর্ন টু লুল, যে সিনেমাটা পুরোপুরি রিলায়েন্স প্রযোজিত সিনেমা ছিল এবং রাসুট এন্টারটেনমেন্টও কো ভেঞ্চারে ছিল, যে ছবিটার আজকে 12 বছর পূর্ণ হয়েছে, তারা বুঝতে পেরেছে যে কি তাণ্ডব জিদ্দা তাদেরকে দিয়েছিল। তারা সিংহের বাচ্চাকে ছেড়ে দিয়েছে ভাই ইউটিউবের মাটিতে। আর কিছু বলার নেই। তারাও বুঝে গেছে না ভাই, এটা কামাতে হবে আমাকে। এই মানুষটার এখন প্যান ইন্ডিয়াতে হাইপ আছে, ক্রেজ আছে, তাই আমাকেও কিন্তু নিয়ে করতে হবে। তো এটা না জিতিয়ান্সদের কাছে একটা সেলিব্রেশনের মুহূর্ত, এটা না জিতিয়ান্সদের কাছে একটা দারুণ মুহূর্ত আমার মনে হয়। দেখো, কেউ তো প্যান ইন্ডিয়াতে এই রাজত্বটা বারবার করে ফেলছে পারছে এমনটা নয়। প্যান ইন্ডিয়াতে জিততে জন্য রোজ কিছু না কিছু ঘটাচ্ছে, রোজ কিছু না কিছু তাণ্ডব করছে, যেটা আমার বলতেও ভালো লাগছে, উচ্চারণ করতেও ভালো লাগছে। যে রিলায়েন্স দেখাচ্ছে যে ঘাড়ে পড়লে সিংহের থাবা, কে ভুলে যাবি তোর বাবা। আমি জাস্ট একটু চেঞ্জ করে নিলাম এই পুরো বিষয়টা। তো জাস্ট দারুণ লাগলো। এই জিনিসটা অ্যাকচুয়ালিতে খুব ভীষণভাবে ওয়ার্ক করেছে। এবং বস ছবিটা সেই সময় দাঁড়িয়ে জাস্ট আগুনের গোলা ছিল। যা ব্যবসা করেছিল না, তখন পোস্টারে লেখা থাকতো 2 দিনে 3 দিনে 2.5 কোটি না এরকম সামথিং কিছু, 2 দিনে 3 কোটি এরকম কিছু একটা করেছিল, বিশাল রেকর্ড করেছিল সে সময়। তো একটা বিশাল ব্যাপার, ঠিক আছে। তো জিদ্দার সেই রেকর্ডটা আজকে ইউটিউবেও ঝড় তুলুক, আমি যাই অফিসিয়ালি ঝড় তুলুক। যে জায়গায় অ্যাভেলেবেল রয়েছে বস ছবিটা, তারা সামলে যাও ভাই, কারণ এবার কিন্তু রিলায়েন্স মাঠে নেমে পড়েছে জিদ্দাকে নিয়ে ব্যবসা করার জন্য। কারণ ওদের কিছু করার নেই ভাই, এটাই হচ্ছে একটা সুপারস্টারের পাওয়ার। আমি বারবার বলি না, একটা সুপারস্টার তখনই সুপারস্টার যখন তাকে নিয়ে প্রোডাকশন হাউসরা বিজনেস করা শুরু করে। তো রিলায়েন্স একটা এত বড় প্রোডাকশন হাউস, বলা যেতে পারে একটা ন্যাশনাল প্রোডাকশন হাউস। আর রিলায়েন্স নামটা শুনলে তোমরা কী মনে হয়? আম্বানি কাকু, এই কথাটা তো মনে হয়। রিলায়েন্স একটা এত বড় নাম, তারা তাদের ছবিকে জাস্ট হঠাৎ করে নিয়ে চলে এসছে আজকের দিনে 12 বছরে। বস 12 বছর হলো, 12 বছরে তারা এরকমভাবে নিয়ে চলে এসছে। ওয়াও, এটা একটা বিশাল ব্যাপার যে তারা বুঝতে পেরেছে না, এটা দিয়ে বিজনেস করতে হবে ভাই। একটা বাংলা ছবি, একটা বাংলা সুপারস্টার, বুঝতে পারছো জিত কী জিনিস? তো আমি তো জাস্ট প্রচণ্ড খুশি। তোমাদের আর কি মতামত এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, ভাই।